ভিডিও দেখার জন্য সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে কিন্তু আমরা কাজ করি সিলেটের ম্যাগাজিন টিভিতে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুনামগঞ্জের দিরাই রাস্তার মুখ, যেখান থেকে দিরাই, নোয়াখালী, পাতারিয়া, সামারচর এই সমস্ত এলাকায় গাড়ি যায়, সেই রুটের মুখে আমরা আছি। তো এখানে আমরা দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেবের এলাকা, এবং এখানে বঙ্গবন্ধু মেডিকেল হচ্ছে, ভার্সিটি কলেজ হচ্ছে এখানে বঙ্গবন্ধু নামে। তো এটা এই দিরাই রাস্তার পাশেই। আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ আপনারা জানেন যে সিলেট ঘুরে ঘুরে আমরা আপনাদের সিলেটের অবনতি এবং উন্নতি, একসময় দিরাই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ ছিল। আজকে কিন্তু অনেকটা উন্নতির দিকে যাচ্ছে বাংলাদেশ, এবং প্রত্যেকটি রাস্তাঘাট, প্রত্যেকটি পয়েন্ট উন্নয়নের ছোঁয়া লেগেছে, তার একটি প্রমাণ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হচ্ছে এখানে, আপনারা দেখছেন বঙ্গবন্ধুর নামে যেটা হচ্ছে, এই যে বিল্ডিং দেখা যাচ্ছে। তো কাজ তো শেষের পর্যায়ে না, এদিকে কি দাও দিকে অন্য। হ্যাঁ, তো যাই হোক, এখানে বাসগুলো যাচ্ছে দিরাই। ও যানজট পয়েন্ট। ও আচ্ছা, এই যে বাসের চালক বলে যাচ্ছেন যে এই যে পয়েন্টে তারা স্টেশন করে ফেলেছেন, এই জন্য তাদের অনেক প্রবলেম হচ্ছে। বাস যারা চালক আছেন তারাও এটা বলে যাচ্ছেন। আসলে এই যে রাস্তার মুখে কিন্তু যেদিকে গাড়ি প্রবেশ করবে সেখানে সিএনজিরা বসে আছেন। এটা কতটুকু ঠিক আছে এটা জানি না, আপনারা যারা দায়িত্বশীল আছেন অবশ্যই দেখবেন। তা আমরা আপনাদেরকে দিরাই রাস্তা, যেখান থেকে দিরাই সিএনজিতে যেতে হলে আপনার লাগবে 40 মিনিট, ভাড়া হবে 50 টাকা, যেটা জানলাম সিএনজির ভাড়া। এখান থেকে আমরা আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও তৈরি করছি। আমার প্রবাসী ভাই বোনেরা সুনামগঞ্জ অনেকে নাম শুনেছেন, অনেকে এসেছেন, অনেকের বাড়ি এই এলাকায়। যারা জানেন না, চিনেন না, দেখেন নাই, বা যারা দেখেছেন অতীতে, এখন অনেকদিন পর দেখেন নাই, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিও। সুনামগঞ্জের দিরাই রাস্তার মুখ, যেখান থেকে আপনি দিরাই, নোয়াখালী এদিকে যেতে পারবেন। আপনি পরে আপনাকে যদি বাউল সম্রাটের বাড়ি যান, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে গেলেও কিন্তু এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। তা আমরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে দিরাই রাস্তার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন। এই যে গাড়িগুলো যাচ্ছে, প্রত্যেকটি গাড়ি, এবং অনেক মহিলারাও দাঁড়িয়ে আছেন, গাড়ির অপেক্ষায় আছেন। নোয়াখালী, দিরাই বা দিরাইয়ের বিভিন্ন জায়গায়, পাথারিয়া সহ বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো যাতায়াত করে। এখান থেকে সিএনজি যায় এবং লেগুনা গাড়িগুলো চলতেছে। তো প্রিয় দর্শক, আরেকটু সামনে যখন আমরা যাব বাস টার্মিনাল এলাকায়, তখন এখান থেকে দেখবেন আপনাদের এই এলাকার অবস্থা, যে মোটর বাইকে মানুষ যাতায়াত করছেন। এই পয়েন্টের তেমন কোনো উন্নতি নেই, কিন্তু রাস্তার উন্নতি হয়েছে। দোকানপাট এখনও আগের মতো হয়তো অস্থায়ী জায়গায় থাকার কারণে তারা পাকাকরণ করতে পারছেন না, বা উন্নতির দিকে নিয়ে যেতে পারছেন না। এখানে তৃতীয় লিঙ্গের কিছু লোক আছে, হিজড়া যাদেরকে বলা হয়, তারা হয়তো তাকিয়ে আছেন তাদের খাবার পাওয়া যায় কিনা। তারা হয়তো প্রতিদিনই এভাবে টার্গেট করে থাকেন, তো সেই টার্গেটে তারা অবস্থান করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিরাই রাস্তার। আর দিরাইয়ের পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্টের যে দোকানপাট আছে, অনেকগুলো দোকানপাট আছে, আমরা সেগুলো আপনাদের কাছে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আবার শার্ট প্যান্ট বিক্রি হচ্ছে, বিক্রি হয়নি বা বিক্রি হয়নি, তা কম হয়নি। এটা পুরান মাল নয়, আমাল ওয়াশ মাল, রং দিয়া নি, কালার রং দিয়ে আনলে তো এটা আবার লগে লগে নষ্ট হয়ে যাব। তো কালার ছাড়া আনা যায় না, চলে না নি, কম দামে বেশ ভাই। তা কোন জায়গা থেকে আনো? ঢাকা থেকে। তো যাই হোক, দিরাই রাস্তার মুখের যে অবস্থা, এটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানকার পরিবেশ, এখানকার যে রাস্তাঘাটের যে বর্তমান অবস্থা, সেটা আমরা তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখছেন যে এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইতিমধ্যে বঙ্গবন্ধু নামে এখানে কলেজ হচ্ছে, মেডিকেল কলেজ, এটাতে আপনারা দেখছেন। তা আমরা
অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিনের রাস্তার যে অবস্থা এবং পরিস্থিতি। ওটা নি মাছ বাজার ও মুরব্বী ইনে তো বাজার নাই মানে মাছের বাজার নাই এমনি আপনি বেসুন বুঝা বুঝা জানে আউরি মাছ প্রচুর আউরি মাছ আছে এখানে আপনারা দেখছেন। এখানে এক ধরনের তৃতীয় লিঙ্গের এক পার্টি আছেন, তারা তাদের টার্গেট পূরণ করার জন্য তারা এখানে অবস্থান করছে। যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হয়তো আরও কয়েক বছরের মধ্যে এই জায়গাটা আরও উন্নত দেখা যাবে, যেহেতু এখানে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু নামে। তো আমাদের আজকের এই ভিডিও এখানে যে রাস্তার মুখে একটি পেট্রোল পাম্প রয়েছে, অনেক পুরনো একটি পেট্রোল পাম্প, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন তারা নিঃসন্দেহে হয়তোবা এই ভিডিওটি দেখে তারা আনন্দ পাবেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে সাগর ভাই হয়তো বিভিন্ন জায়গা তারা উপস্থাপন করছেন, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশ বিদেশে যে যেখানে যেভাবে আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা সবসময় বাজারহাটের বা বিভিন্ন উন্নয়ন অবনতি নিয়ে কিন্তু আপনাদের কাছে ভিডিও দিয়ে যাই। এই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও দিরাই পয়েন্ট বা দিরাই রাস্তার মুখ, যেখান থেকে আপনি এই এলাকার বিভিন্ন জায়গায় যেতে পারেন। কিনা খবর ভালো আসুনি বিয়ার গাড়ি উড়ি আননি। প্রিয় দর্শক, এই যে আমি আজকে আপনাদের কাছে যে ভিডিওটি দিচ্ছি অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগছে, কারণ প্রবাসে বসে বসে বাংলাদেশের এই দৃশ্যগুলো আপনারা দেখছেন। আর তৃতীয় লিঙ্গর যারা আছেন তারা এখানে আছেন, অবশ্যই আপনারা দেখছেন যে এখানে কী অবস্থায় তারা আছেন, কী অবস্থানে আছেন। তারা এখানে হয়তো তাদের টার্গেট পূরণ করার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমরা এই মুহূর্তে এই যে দোকানগুলো আছে, আপনাদের অনেকগুলো দোকান আছে, সেই দোকানগুলোতে আসলে টেম্পোরারি ব্যবসা চলতেছে, কারণ এখানকার যে অবস্থা এটা উন্নতি করার কোনো সুযোগ নেই। আর এই গাড়িগুলো দিরাই থেকে এসেছে, দিরাই থেকে এসে এদিকে যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু দোকান আছে এই পয়েন্টে। এই যে দোকানগুলো দেখেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে এখানে কিছুক্ষণ আগে যে একজন বাস চালক অভিযোগ করে গিয়েছেন যে এই সিএনজিগুলো বা সিএনজির কারণে তারা কিন্তু অনেকটা প্রবলেমে গাড়ি নিয়ে যেতে বা ঢুকতে অনেক সমস্যা হয়, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটা দিয়েছি দিরাই রাস্তার মুখের একদম অবস্থা। এখান থেকে সুনামগঞ্জ যেতে হলে আরও প্রায় 7 কিলোমিটার যেতে হবে আপনাকে। আরও 7 কিলোমিটার গেলে এখান থেকে আপনারা দিরাই যেতে পারবেন, এটাই হচ্ছে আপনাদের টার্গেট। আর এখান থেকে যদি দিরাই যান আপনার সিএনজিতে তো যাই হোক, আপনাদেরকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে যারা আছেন আপনারা অবশ্যই দেখছেন যে তাদের এই যে অবস্থা এটা আসলে মানুষকে হতাশ করে। এই বিষয়গুলো যে তৃতীয় লিঙ্গের যে বিষয়গুলো সেটা তাদের মানুষকে হতাশ করে। তারা বিয়ের গাড়িগুলো টার্গেট করেন এবং এখান থেকে তারা চাঁদা নেন ওপেন। তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি দিরাই রাস্তার মুখ থেকে। আসলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু শহরপ্রান্তিক এলাকা বা এভাবে প্রত্যেকটি জায়গায় কিন্তু তাদের গ্রুপ আছে, তাদের টিম আছে। সেই টিমগুলো কিন্তু এগুলো করে থাকে তারা। এখানে তাদের বিশাল একটি টিম আছে, আপনারা দেখেন তারা কি করতেছে এবং কিভাবে তারা গাড়িগুলোকে অ্যাটাক করতেছে। তা আপনাদের মতামত অবশ্যই লিখবেন। সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো নিয়ে তাদের যত বলার আছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও এখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেখান থেকে আপনি যেতে পারবেন দিরাইয়ে। আপনাদের প্রবাসে দেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সুন্দর লাগের গো, ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। Ya, vale.
তো এই যে হিজড়াগুলো আছে তারা তাদের টার্গেট নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের শিকার আসে যদি। এই যে বাসটা প্রবেশ করবে এটার অবস্থা দেখবেন কিভাবে প্রবেশ করতে পারে কিনা। এই যে সিএনজির কারণে কিন্তু এটা তাদের অনেকটা সমস্যা হয় এই গাড়িগুলো যাতায়াত করতে, এবং এখানে ল্যান্ড করে নিলেন। আপনি কই থাকি ইনটা কি ধীরে ধীরে যেতে কত সময় লাগে? আধা ঘন্টা লাগে। ভাড়া কত? 50 টাকা নেই, আধা ঘন্টা নেই। কত কিলোমিটার? 25 কিলোমিটার নেই। আপনারা কই থেকে আইলা? কই যাইতা? অনু বাস থেকে খালি বাস হয়? হ্যাঁ সিএনজিটা রিজার্ভ লিয়ে যায় নাকি? ও ভাই আমার পরিচিত আছেন? ধীরে যাই না আপনি? ও সিএনজিও মিলেন না? কিতার লাগে ওই গাড়ি মিলে না কেন? কারণ দোকান চলেননি? কি পরিমাণ চলে কেন? তোমার তো কেবিনও আছে ভিতরে জানি। চার কাপ কত করি? ইয়াল্লা মামলা হয়ে যাবে তোমার। তুমি হ্যাঁ তুমি নো কইলা কমাই লইবা আর তুমি কইলা জানি জানি বুঝছি। কটা থেকে কটা মতো দোকান চলে? সারা রাত খোলা থাকে নি? আচ্ছা আচ্ছা। এই যে ধীরে রাস্তার মুখে যে দোকানগুলো আছে অস্থায়ীভাবে তারা আছেন, এটা তো অস্থায়ীভাবে না, মালিকানা জায়গা না থাকার কারণে অস্থায়ীভাবে তারা এটা পরিচালনা করছেন। হয়তো বা আরও কিছুদিন পরে এই এলাকায় ভালো ভালো মার্কেট হবে, কারণ যেহেতু এখানে অনেক বড় একটি সরকারি প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এটা তো জনি কলেজ নেই, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। একটি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হচ্ছে এই যে ভবনটি, এটা আপনারা দেখছেন বিল্ডিংটি হয়ে যাচ্ছে, এর মধ্যে অনেক বড় একটি প্রজেক্ট। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করে দিলাম। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই আমাদের সহায়তা থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এখানে যারা আছেন তৃতীয় লিঙ্গ, তারা তাদের টার্গেট, তাদের শিকার নিয়ে তারা মানে শিকার করবেন, এই অবস্থায় তারা দাঁড়িয়ে আছেন। তো এই মানুষগুলোর কাছ থেকে আসলে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এখানে দেখেন তাদের বিশাল একটি গ্রুপ আছে, যাকে ধরবে তারা ছাড়বে না, তাদের স্বার্থ বা চাঁদা আদায় না করে। এই যে তারা পুরো পয়েন্টটি জুড়েই কিন্তু তারা বসে আছে। তা আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন আর সুস্থ রাখবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। এই যে এখানে দেখেন আমরা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিলেট থেকে আসার রাস্তা, দেখছেন এই পয়েন্ট। আর এখানে একটি পাম্প আছে অনেক পুরনো, পিছনে একটি পেট্রোল পাম্প আছে। আর এটা হচ্ছে সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে যাচ্ছে সিলেটে এই। আর তৃতীয় লিঙ্গর তারা তো আছেই, তাদের টার্গেট নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা কাজ করবে। সিলেটের বাসগুলো যাচ্ছে এখান থেকে, আপনারা দেখছেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। দায়িত্বে আসুন নাকি? কিতার দায়িত্বে? ও ম্যানেজারের দায়িত্ব পালন করানি। আচ্ছা আচ্ছা। কীভাবে চলেতে গাড়ি? আমাদের এখানে তো খুব ভালো, এই দেখেন রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। টাইমের গাড়ি দৌড়ছে, টাইমের গাড়ি নেই ওখানে সুনামগঞ্জ থেকে 2 ঘন্টা 10 মিনিট লোকাল গাড়ি দৌড়ছে। টাইম 2 ঘন্টা 10 মিনিটে গিয়ে পৌঁছিতে হইবে, মানে টার্গেট করা। যদি না পৌঁছে 1 মিনিটে 100 টাকা। এমনি তো বিরতি কত সময় লাগে? বিরতি আপনার 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা। আর লোকাল গাড়ির একটু বাড়াইয়া দেওয়া হয়েছে 2 ঘন্টা 10 মিনিট ফিক্স করা টাইম। এত বালা, মানে রাস্তার সার্ভিসটা পাবলিকের লাগি ধীরে রাস্তা আজকে সাইকেল ধরে খুব ভালো হয়েছে। যদি এইভাবে যাওয়া পাগলা হয় বা যদি আপনার গোবিন্দগঞ্জ যদি ক্লিয়ার হয়, যাত্রীরও সুবিধা হয়, আমাদের ব্যবসারও উন্নত হয়, আমার ড্রাইভার স্টাফ চলার ক্ষেত্রে। আমার এই রোডে কোন জায়গার জাম বেশি লাগে বলে মনে করছেন? পাগলা বাজার, যাওয়া গোবিন্দগঞ্জ
বা আমরা দিনের রাস্তার পয়েন্টে দুজন ট্রাফিক হইলে আরো ভালো হয়, আমাদের একটু সুবিধা হয়। আসলে যাত্রীদের যাতায়াতের জন্য কিন্তু ট্রাফিক প্রয়োজন এবং বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে সেই পয়েন্টগুলোতে ট্রাফিক দেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে দিরাইয়ে তারা দায়িত্ব নিয়েছেন ইতিমধ্যে এবং পাগলাতে বেশিরভাগ সমস্যা দেখা যায়। আমি এখন আসলাম পাগলা হয়ে, পাগলাতে জ্যাম দেখেছি প্রায় কমপক্ষে 5-7 মিনিট আমাকে ওখানে কাটাতে হয়েছে। সবসময় কিন্তু পাগলার এই বাজারে জ্যাম লেগেই থাকে। এই বিষয়টি মাথায় রাখার জন্য এখানে তো ট্রাফিক পুলিশও আছে। আসলে ওই লিডার কন্ট্রোলে মানে আমাদের মতো এইভাবে বলতে আমরা এখানে সকালে 8টা থেকে প্রায় 8টা পর্যন্ত আমি 12 ঘন্টা এখানে থাকি। আমি আমাদের বাড়ি এখানে, তারপরে আমি এখানে হোটেলে দুবার। আপনার অফিস কোন জায়গায়? এই দেখেন ও এটা অফিস নেই আপনাদের? আমাদের office। টিকিট কাউন্টার। আচ্ছা। আচ্ছা। তো যাই হোক, এটা আসলে আমাদের এই সুনামগঞ্জ সিলেট গ্রামী যাত্রী যারা আছেন তাদের সকলের জন্য মঙ্গল হবে আমরা মনে করছি, কারণ তাদের টাইম বেঁচে যাবে। আমরা সবাই এখন ব্যস্ত। এই যে কুকুর নিয়ে যাচ্ছে উনি, এই যে কুকুর এ ভাই এ দাঁড়ান। এই যে দেখেন, এটা কুকুরটা কি আপনার? এটা কিভাবে নিয়ে যাচ্ছে? এটা শিক্ষা দিলেন কিভাবে আপনি? একটু 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 জুড়ে কথা বলবেন। হ্যাঁ, এই কুকুরটা আপনি কিভাবে এটাকে এই শিক্ষা দিলেন? যখন তার বয়স 1.5 থেকে 2 মাস, হ্যাঁ। আমি এটাকে পালন করলাম। তাই ট্রেনিং যে ওই ফলার রসিদি এখানে বাঁধছি, ঠিক এখানে বাঁধছি, এখান থেকে এখানে বাঁধছি। হ্যাঁ। পয়লা ট্রেনিং দেওয়া, হ্যাঁ। ট্রেনিং হয়েছে। এখন কি আপনি মানে দ্রুত গাড়ি চালাতে পারেন? 55 সাইডে চালাতে পারেন, কোনো সমস্যা হয় না? আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার দক্ষিণ সুনামগঞ্জ। এখন হ্যাঁ উঠতে মানে যখন আপনি নামেন গাড়ি থেকে তখন সে কি লামাই আপনার সাথে সাথে থাকে সে? এখানে দেখেন আসলে আশ্চর্য হয়, একটু সরো ভাই, একটু সরো। এখানে একটি আশ্চর্যজনক হলো সত্য এই বিষয়টি, যে এই বিষয়গুলো বাইরে দেখা যায়, বাইরের দেশে আমরা এগুলো দেখেছি, কিন্তু বাংলাদেশে এই যে আমি একটি লাইভে ছিলাম, লাইভে থাকা অবস্থা দেখলাম যে আমার এই ভাই একটি কুকুর নিয়ে আসলে দ্রুত যাচ্ছেন মোটর বাইকে। আসলে আমাদের অনেক কিছুর প্রয়োজন। আমরা যদি চাই একটা পশুকে শিক্ষা দিতে, তাহলে সেই শিক্ষাও কিন্তু কাজে লাগে। এটা আপনি নিঃসন্দেহে দেখেন যে কত সুন্দর করে এটা বসে আছে আমার এই ভাই, সামনে বসিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন। আপনার এটা কি দেশি কুকুর না বাইরের কুকুর? দেশি কুকুর। বয়স কতদিন হয়েছে? হ্যাঁ, 4 মাস। তার নাম আছে রাজা। রাজা ডাকলে কি করে? হে আপনি আমাকে ধরেন, এত রাগ করে কথা বলেন, দেখুন কি বলে। কি রাগ? হ্যাঁ, এই আপনি লাগেন তো, একটু কথা বলেন। হ্যাঁ, এই যে দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, দেখেন মোটরসাইকেলে কি সুন্দর করে, এটা আসলে অনেক ভালো লাগলো যে পশু কথা শুনে বা কথা বুঝে, মানুষের কথা বুঝে, সেটা বাস্তব প্রমাণ। এটা শুধু বিদেশি কুকুর না, আমরা বিদেশি কুকুর দেখলেই কিন্তু লাফাইয়া উঠি। এ ভাই একটু আপনি সামনে আসেন, আপনি একটু সামনে আসেন, আপনি আসেন না, আপনি আসেন। আরে ভাই না, আপনার এটা দেখে কেমন লাগলো আপনার? হ্যাঁ, এটা এই যে উনি দ্রুত মোটর বাইক নিয়ে চালিয়ে যাচ্ছেন, এটা এভাবে বসে আছে, তো এটা আসলে মনে হয় না যে এটা বাংলাদেশে এটা সম্ভব। হ্যাঁ, এটা বাংলাদেশি। দেখেন এখানে ভিড় ধরছে, সবাই লোকজন ভিড় ধরেছে। আমরা আপনাদেরকে দেখালাম, এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে, যে আপনি চাইলেও কিন্তু বাংলাদেশি কুকুরকে কিন্তু শিক্ষা দিতে পারেন। ঠিক আছে না? আমরা তো মনে করি খালি বিদেশি কুকুর কথা বলে, বাংলাদেশি কুকুরের কথা বল, বাংলাদেশি কুকুর কথা বলে ভালো লাগতেছে, বুঝে? আচ্ছা আচ্ছা। তো আপনি রাতে এটাকে কোন জায়গায় রাখেন? ঘরের বাইরে। মানে খাবার কি দেন আপনি এটাকে? আচ্ছা আচ্ছা। এই যে সে আপনার গায়ে লাগতেছে, এটা সমস্যা হয় না? আপনার কোনো সমস্যা হয় না? দেখি একটু একটু শোনেন, কত সুন্দর। সে কি স্টারিংয়ে ধরে? একটু ধরান, একটু ধরান। আচ্ছা একটু ধরান, এখন ধরান একটু। হ্যাঁ, একটু ধরো রাজা, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ, দেখি তারা একটু সামনে আনো, সামনে এনে ধরাও।
আপনি ওই আর ছাড়েন না, আপনি ওই আর ছাড়েন হ্যাঁ হ্যাঁ চাচা লামো চাই একটু চাচাও আরামে বইছেন লাভটা চাইরা না। খুবই সুন্দর একটি দৃশ্য আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম যে ওনাকে জোর গলায় ডাক দিলাম, উনি ব্রেক করেছেন। এই যে কত সুন্দরভাবে মোটর বাইক সে চালাতে পারে, আমি মনে করি সেই চালাচ্ছে, তাই না? অনেক ভালো মনে হয়। এবং এই কুকুরটা মানে যেটাকে ডগ বলা হয় তার চেহারাটা অনেক ভালো। তা আপনি কি তাকে শ্যাম্পু টেম্পু দেন? হ্যাঁ হ্যাঁ গোসল করান। আচ্ছা, খুব পরিষ্কার লাগতেছে না? অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই ডগটা, আপনারা দেখেন খুবই সুন্দরভাবে সে আসলে বসে আছে এবং তার মালিকের সাথে বসে আছে, সে কথাও বলে এবং তার মালিককে কোনো গালি দিলে বা রাগ করলে সেও রাগ করবে না, মানে সে আগ গইব। আচ্ছা আচ্ছা, দাঁত উঠছে আপনার বাড়ি কোন জায়গায় বললেন? দক্ষিণ সুনামগঞ্জ বইয়াকাউরি। আচ্ছা, নাম কি আপনার? কমর দাস। আচ্ছা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আপনার সময় অনেকটা নষ্ট করে ফেললাম। আমাদের কাছে ভালো লাগলো এই দৃশ্যটা, আমরা এটা প্রমাণ করলাম যে শুধু বিদেশি কুকুর না, বাংলাদেশি কুকুরও কিন্তু আমাদের কথা শুনে, ঠিক আছে না? আমি যখন দেখলাম উনি খুব দ্রুতগামীতে আসতেছেন, তখনই আমি ওনাকে চিৎকার দিলাম। এটা তো এভাবেই বসে আছে, সে তার কোনো সমস্যা হয় নাই। তো এটা আমরা বিদেশ থেকে কুকুর নিয়ে আসবো কেন? বাংলাদেশের কুকুর আমরা যদি ওনাকে লালন পালন করি, শখ করি, আমরা বিদেশি কুকুর 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে কিনে আনি আর এদেরকে মানে ভালো ভালো মাংস খাবার খাওয়াই, আমাদের দেশি কুকুরে কি করলো? আমার মনে হয় এটাকে শিক্ষা দিলে এটাও বিদেশি কুকুরের চাইতে আরো ভালো হবে, ঠিক আছে না? আমরা এই মুহূর্তে দিরাই রাস্তায় অবস্থান করছি। প্রিয় দর্শক, আপনাদের জন্য এই ভিডিওটি, আপনারা দ্রুতগামীতে এটা শেয়ার করবেন আমরা আশা করি, এবং আপনাদের যদি মনে হয় যে এরকম দেশি কুকুরকে শিক্ষা দিতে, তাহলে আপনারা অবশ্যই দিতে পারেন। আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। তো ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন, আপনারাকে কষ্ট দিলাম। হ্যাঁ, আমরা লাইভ করেছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। সিলেটে কোন জায়গায়? করের ভাড়া। আচ্ছা আচ্ছা, বাড়িতে থাকেন না? আচ্ছা, কুকুর কি বাড়িতে থাকে? কোন জায়গায়? পাগলাতে। এখানে থাকেন না সিলেটে থাকেন? ওখানে থাকেন। আচ্ছা আচ্ছা, ও সিলেটে থাকেন। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনার সাথেই থাকে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি কথা ফোনে কথা না শুনলে এটা বই গিলা। হ্যাঁ এই যে দেখেন সবাই কিন্তু হাতাইতেছে, এটা কোনো রাগ কুসা করে নাই, দেখতেছেন? সবার কিন্তু ভালোবাসা ইতিমধ্যে আপনার কুকুর অর্জন করেছে রাজায়, যেমন কামও তেমন, সে রাজার মতোই, তার চেহারাটা খুব সুন্দর। হ্যাঁ রাজা, আপনি নামলে কি সে নামবে না সে এভাবে থাকবে? থাকবো না? ঠিক আছে, আপনি যান, অসুবিধা নেই। আপনার মানুষ নেন, পালিয়ে যাচ্ছেন তো। আরে পালিয়ে যাই বাকি তো, আপনি কি তা কইন? পালাই করলাম করি অন কইরা। ধন্যবাদ। হ্যাঁ সুন্দর লাগছে নানি, খুব ভালো একটা জিনিস নানি, ভালো লাগছে। খুব স্পিডে যার তো বেটা ছাড়া লইয়া। হ্যাঁ রাস্তা ক্লিয়ার আছে। যাই হোক, আমরা যেটা দিরের রাস্তা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, সেই দিকে আমরা আরেকটি ভালো জিনিস পেয়ে গেলাম, এই জন্য আপনাদের কাছে সেই জায়গা নিয়ে গিয়েছিলাম। দিরের রাস্তাতে আসলে জ্যাম কম আছে, কিন্তু দিরের রাস্তার ভিতরের দিকে সম্ভবত কোনো সমস্যা আছে না? হ্যাঁ, রাস্তা ছোট, কিন্তু যাই হোক এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আমরা চাই ভিডিওটি শেয়ার করেন, দায়িত্বশীলদের দেখিয়ে দিবেন, এবং সিলেট সুনামগঞ্জ সড়কের যাত্রী যারা আছেন বা যারা চালক আছেন তারা যেন দ্রুত যেতে পারেন এবং জ্যাম থেকে যেন তারা মুক্ত পান, যাতে কোনো ধরনের জ্যামের কারণে তারা ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন যারা দায়িত্বশীল আছেন। এবং এখানে একটি ব্রিজ আছে, সেটা একটা সমস্যা। ওই জায়গায় কাটলের ব্রিজ, এটা কি এখন সমস্যা হয়েছে না? ওই ব্রিজটা সমস্যা হয়। এই যে দিনের রাস্তার যে ব্রিজটা আছে সেটাও অনেক সমস্যা হয়, এখানে একটি জ্যাম লেগে যায়। এই যে কিছুক্ষণ সামনেই কাটলের ব্রিজ। আর সুনামগঞ্জ সড়কে আরেকটি ব্রিজের জায়গার নাম কি? সদরপুরের ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে। আমি আসার সময় দেখলাম বেশ কয়েকটি গাড়ি ওখানে আটকা ছিল, আমিও কিছু সময় দাঁড়িয়েছিলাম। তো এই ব্রিজটাও করা জরুরি হয়েছে বলে আমরা মনে করছি।
তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। কিতা গো, তোমার নাম কিতা? ও, বড় দারুণ নাম। কথা হচ্ছে কি, হ্যাঁ। কাঠের ব্রিজ দেওয়ার কোনো সমস্যা না, ওইদিকে যে তাদের রাস্তা হচ্ছে মেন রাস্তার কোনো প্রয়োজন ও নেই। আর চত্বর তো এটা মেন রাস্তা, এটা ব্রিজটা হলে তো সবারই ভালো, কিন্তু ওইদিকে উজানিগাঁও দিকে রাস্তা দিতেছে কে ব্রিজের কাজ করতেছে না। কোন দিকে রাস্তা দিতেছে? ওই নোয়াখালীর দিকে উজানিগাঁও দিকে বাড়ি না, এইদিকে রাস্তা হইলে তো এইটা তো মেইন রাস্তা। মেন রাস্তার ব্রিজের কোনো খবর না, কিন্তু ওইদিকে রাস্তা ওদিকে হইয়া কি অন্য কোনো জায়গায় লিঙ্ক হচ্ছে? ওইদিকে আবার গাঙ্গের মধ্যে যে একটা ব্রিজ হচ্ছে বড়। ও, এই জন্য এটা গুরুত্ব দিচ্ছেন না। হ্যাঁ। ওইটা একটা হাই রোডের মতো রোড হচ্ছে। এটা কোন রোড লগে লিঙ্ক থাকবে? লিঙ্ক কি এই রোড লগে? ব্রিজ থাকবে ওই যে শান্তিগঞ্জ ডুমরানন্দ শান্তিগঞ্জ জয়পালের রাস্তা না। উজানিগাঁও বইতে বলে উজানিগাঁও আগুনার বাড়ি। যাই হোক প্রিয় দর্শক, আমরা অনেক তথ্য জানলাম, দিনের রাস্তার হয়তো অবস্থা অনেকদিন পর আপনাদের কাছে তুলে দিলাম। অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, আপনারা হয়তো আপনাদের দেশের এই বিভিন্ন স্থান দেখতে চান, অবনতি এবং উন্নতি। সেই বিবেচনা থেকেই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে যাই সিলেট বিভাগ ঘুরে ঘুরে। গত কয়েকদিন আগে আমরা শিমুল বাগান গিয়েছিলাম, তাহিরপুর, টাঙ্গুয়ার হাওর বা অনেক জায়গা দেখিয়েছি। এরপরে আরও কয়েকদিন আগেই কিন্তু আমরা সুনামগঞ্জের মেলা দেখিয়েছি। মেলা চলতেছে এখনও বাণিজ্য মেলা চলতেছে। আমরা মেলায় গিয়েছিলাম শুরুর দিকে, আরও দুদিন আছে, আপনারা চাইলে আসতে পারেন। অনেক ভাই বন্ধুরা লাইভে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সুস্বাস্থ্যতা কামনা করছি। আপনাদের পরামর্শমূলক কমেন্ট অবশ্যই আমরা আশা করছি এবং আপনাদের শেয়ার আশা করছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি ছোট গাড়ির কিছু সমস্যা আছে, এই যে সিএনজি লেগুনা অটোর মানে ওরা একটু সমস্যা হয়। হ্যাঁ সমস্যা হবে। ছোটো গাড়ির সমস্যা আমার মনে হয় এই কর্নারে সমস্যা হয়, এই কর্নারে গাড়িগুলো ঢুকতে একটু প্রবলেম হয়। তাদের তো আলাদা আর কোনো স্টেশন নেই না, ওই জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে। এটা দায়িত্বশীলটা অবশ্যই দেখবেন, সুদৃষ্টি আমরা কামনা করছি। আপনারা অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? তো প্রিয় দর্শক, এখানে তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের টার্গেট নিয়ে তারা আছেন, তারা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং এই যে সিএনজিগুলো আছে, এটা নিয়ে অনেক চালকদের একটি অভিযোগ আছে, বড় গাড়ি বা যাত্রীদের এই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই দেখবেন, কারণ সিএনজিগুলো থাকতে হবে। সিএনজিগুলো না থাকলে এই এলাকার যাত্রী, লোকাল যাত্রী, আশপাশের যাত্রীও চলাচল করতে পারবে না। তো তাদের জন্য একটি ভালো জায়গার ব্যবস্থা করার দরকার আছে বলে আমরা মনে করছি, যাতে আমরা সবাই মিলে চলতে পারি, সেই দিক আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো এটা আছি দিরাই পয়েন্টে। দিরাই পয়েন্টের অবস্থা আজ থেকে 5 বছর আগে এরকম ছিল না, ছিল, এখন হয়েছে উন্নত। এবং মেডিকেলটা হয়ে গেলে, এখানে মেডিকেল কলেজটা হয়ে গেলে আরও উন্নতি দেখা দেবে। তো ধন্যবাদ আপনাদের সকলকে, সবাই ভালো থাকুন। এরা তো তারার খাম লাগাইছে না রে।